নবান্ন অভিযানের সেই ধুন্ধুমার ছবি নিশ্চয়ই আপনারা ভুলে যাননি এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতাদের তলব করলো পুলিশ। অশোক দিন্দা, সজল ঘোষ, অর্জুন সিংকে তলব করা হয়েছে। এফআইআর এ পর এবার নোটিশ দিয়ে তলব বিজেপি নেতাদের। অশোক দিন্দাকে 17 আগস্ট নিউ মার্কেট থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের উপরে হামলা এবং হুমকির অভিযোগে বিজেপি নেতাদের তলব করা হলো পুলিশের তরফ থেকে। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে প্রথমে এফআইআর এবং তারপরে নোটিশ। আর একটু ডিটেলস জানবো, আমাদের সহকর্মী সঞ্জনা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জনা, নবান্ন অভিযানের দিন যে ঘটনার সূত্রপাত সেটা দেখা যায় যে একদম দরিনা ক্রসিং থেকে এবং সেই মিছিল ক্রমশ এগোতে থাকে পার্ক স্ট্রিটের রাস্তা ধরে, এবং যেখানে এই ঘটনার তুমুল অশান্তি শুরু হয় তা হলো একদম ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে অর্থাৎ নিউ মার্কেট থানা এলাকায়। এবং সেখানেই দেখতে পাওয়া যায় যে বিজেপি নেতা একদিকে যেরকম অশোক দিন্দা, তার পাশাপাশি সজল ঘোষ এবং অর্জুন সিং, এরা আদালতের যে নির্দেশাবলী ছিল সেই নির্দেশাবলীকে অবমাননা করেন এবং সেই নির্দেশাবলীকে অবমাননা করি তারা কিন্তু মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং সেই ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু তাদের পথ অবরোধ করে, ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে এবং ভাবছেন পুলিশকে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এবং সেই ঘটনা নিরিখেই নিউ মার্কেট থানায় একটি পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এবং সেই মামলায় দেখা যাচ্ছে যে সরকারি সম্পত্তি মঞ্চ, পুলিশের কাছে বাধা, এরকম একাধিক ধারায় পুলিশ কিন্তু এই তিনজনের বিরুদ্ধে ইতিমধ্যেই একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং সেই অভিযোগের ভিত্তিতেই মূলত আগামী 17 আগস্ট সকাল 10:30টার পর এই তিনজনকে নিউ মার্কেট থানায় যে কোনো সময়, অর্থাৎ সকাল 10:30টার পর যে কোনো সময় তিনজনকে হাজিরা দিতে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এবং দেখার বিষয় তিনজন আদৌ সেদিনকে যান কি না। একেবারেই তারা হাজিরা দেন কিনা সেদিকেই নজর থাকবে। অনেক অনেক ধন্যবাদ সঞ্জনা। আপনাদের একটু নবান্নের সেদিনকার ছবিটা দেখাচ্ছি, নবান্ন অভিযানের ছবি দেখাচ্ছি। সেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল নবান্ন অভিযানের সময়। বিজেপি নেতাদের তলব করা হলো পুলিশের তরফ থেকে। অশোক দিন্দা, সজল ঘোষ এবং অর্জুন সিং, এই তিনজনকে তলব করা হয়েছে। বিজেপি নেতাদের তলব করা হয়েছে। তলবের লিস্টে রয়েছেন অর্জুন সিং, সজল ঘোষ এবং অশোক দিন্দা। এফআইআর এর পরে এবারে নোটিশ দিয়ে তলব করা হলো বিজেপি নেতাদের। অশোক দিন্দাকে 17 আগস্ট নিউ মার্কেট থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের উপরে হামলা এবং হুমকির অভিযোগে বিজেপি নেতাদের তলব করলো পুলিশ। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে প্রথমে এফআইআর এবং তারপরে নোটিশ। নগরপালের তরফ থেকে প্রথমেই বলা হয়েছিল যে ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হবে, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে বডি ক্যাম এবং ড্রোন প্রত্যেকটার মাধ্যমে দেখা হবে যে সেদিন কে কে এই সময় যুক্ত ছিল, কে কে নিয়ম উল্লঙ্ঘন করেছেন। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এবার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এবং তারপর এফআইআর করার পরে এবারে নোটিশ দেওয়া হলো তিনজন বিজেপি নেতাকে। রবিবার ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে। বিজেপি নেতাদের বিরুদ্ধে মোট 7টি এফআইআর দায়ের করা হয়। 7টা এফআইআর এর মধ্যে 5টা কলকাতা এবং 2টো হাওড়া পুলিশের। 4টে এফআইআর নিউ মার্কেট থানাতে এবং হেয়ার স্ট্রিট থানায় রয়েছে একটি এফআইআর। সেদিনের ছবিটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছিল গোটা এলাকা এবং ব্যারিকেডের এপাশে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা রয়েছেন, যারা নবান্ন অভিযানে অংশগ্রহণ করেছিলেন। অশোক দিন্দা, সজল ঘোষ এবং অর্জুন সিংকে তলব করা হয়েছে পুলিশের তরফ থেকে। প্রথমেই তাদের নামে এফআইআর করা হয় এবং তারপর নোটিশ দিয়ে তলব করা হলো। নবান্ন অভিযানের ছবি দেখছেন। সেই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। আপনারা জানেন যে অভয়ার মায়ের মাথা এবং ঘাড়ে পিঠে চোট লাগে এবং তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু বিজেপি নেতাদেরকে তলব করা হলো। পুলিশের উপরে হামলা এবং হুমকির অভিযোগ, এই দুটোই মূলত অভিযোগ দায়ের করা হয়েছে অশোক দিন্দা, সজল ঘোষ এবং অর্জুন সিং এর বিরুদ্ধে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি যে নবান্ন অভিযানের দিন কোন ঘটনাকে কেন্দ্র করে বিজেপির আরো কিছু নেতা সহ আমার মতো একজন সাধারণ কর্মীকেও ডেকে পাঠিয়েছে। আমার কাছে চিঠি এখনো পৌঁছয়নি, পৌঁছলে নিশ্চয়ই যাব, কিন্তু আমার একটা বক্তব্য আছে। যখন যাব নিশ্চয়ই ইন্টারোগেশনের জন্য ডাকছেন, তার সাপেক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ জোগাড় করে রাখ। নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা, পুলিশের ওপর হামলা, পাল্টা হামলা, ইটপাটকেল মারামারি, আরো অন্য কারোর ওপর হামলা, সরকারি সম্পত্তির ওপর হামলা, নিশ্চয়ই কিছু না কিছু অভিযোগ আমাকে যদি করে থাকেন, ডেকে থাকেন বা সাক্ষী হিসেবেও ডেকে থাকেন। কেন ডেকেছেন এখনো জানি না, কাগজ পাইনি, বলতে পারবো না। সে কারণেই ডেকে থাকবেন। আমি দলের সাথে কথা বলবো
আমি আইনজীবীদের টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি অশোক দিনদার সঙ্গে। মিস্টার দিনদা, দেখুন তিনজনের নাম উঠে এসেছে, আপনার নাম, সজল ঘোষের নাম এবং অর্জুন সিং এর নাম। পুলিশের উপরে হামলা এবং হুমকির অভিযোগ রয়েছে, এফআইআর করা হয়েছিল, তারপর নোটিশ দেওয়া হয়েছে। আপনি কি এখনো পর্যন্ত নোটিশ পেয়েছেন? পাইনি, এবং কোন বিষয়ে কি বিষয়ে আমার নামে নোটিশ ইস্যু হয়েছে সেটা আমি বলতে পারছি না, আপনারাই সেটা চালাচ্ছেন। কিন্তু পুলিশের তরফ থেকে আমার কাছে এখনো পর্যন্ত কোন রকম কোনো নোটিশ কিংবা কোনো ফোন কল আমার কাছে এসে পৌঁছায়নি, তাই আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই না। আচ্ছা, আপনি যখন জানেন না একটু বলে দিই। আগামী 17ই আগস্টে নিউ মার্কেট থানাতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কোনো আপনাকে। আগামী অসুবিধা নেই। 17ই আগস্ট পুলিশের- নিউ মার্কেট থানা, পুলিশ আপনাকে যদি জানিয়ে আমাকে দিচ্ছি। আপনি কি নোটিশ যাচ্ছেন? করে, পুলিশ যদি আমাকে নোটিশ করে আমি অবশ্যই সেই নোটিশকে সম্মান জানাবো। আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশের, এবং পুলিশের সেই আইন শৃঙ্খলা বজায় রাখার এতে আমি বাধা দেব না। যখনই পুলিশ আমাকে ডেকে পাঠাবে আমি অবশ্যই যাব। আমি না খুন করেছি, না মার্ডার করেছি, না ড্রাগস বিক্রি করেছি, কিছুই করিনি। তো আমার কোনো ভয়টা নেই এই বিষয়ে, এবং আমি অবশ্যই যাব, কোনো অসুবিধা নেই। আমার কাছে নোটিশ আগে আসুক, তারপরে যাব, ঠিক আছে? আচ্ছা, নবান্ন অভিযানের দিন পুলিশের উপরে হামলা এবং হুমকির অভিযোগ, এই অভিযোগগুলো উঠছে আপনাদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে। ঠিক দেখুন, এই অভিযোগ অভিযোগটা অনেক করা কিছু হচ্ছে। হতে আপনার পারে, কি মনে হয়? অভিযোগ অনেক কিছু হতে পারে, সেটা সেটা পুলিশ তার তদন্ত করবে। অভিযোগ তো হতেই পারে, পুলিশও মার খেয়েছে শুনেছি বিভিন্ন জায়গায়, এবং কয়েকজন পুলিশ, 4-5 জন পুলিশ, সেটা আপনাদের ক্যামেরাতেই দেখানো হয়েছে। প্রচুর মানুষজন মার খেয়েছে, সেগুলো যদিও করা উচিত নয়। শান্তিপূর্ণ কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ বজায় রেখে মিছিল হয়েছিল সেখানে। তো সেই বিষয়ে অবশ্যই এটা কখনো এটাকে সাপোর্ট করি না, এবং আমার এগেনস্টে যদি কোন রকম ভাবে কিছু সেটাকে কোন বিষয়ে সেগুলো আমি জানি না, সেটা আপনারা বলছেন, এবং আমি অবশ্যই আমার কাছে নোটিশ এলে আমি সেই পুলিশকে অবশ্যই সেই নোটিশের মান্যতা দেবো, এইটুকু বলতে পারি। ব্যাস। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি বিধায়ক অশোক দিনদার সঙ্গে কথা বললাম। তিনি বললেন যে যদি তিনি হাতে নোটিশ পান তাহলে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন এবং 17ই আগস্ট তিনি থানায় দেখা করবেন। সজল ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। সজল ঘোষ তিনিও একই কথা বললেন যে তিনি এখনো পর্যন্ত কোনো নোটিশ পাননি। তিনি যদি হাতে নোটিশ পেয়ে থাকেন, যদি পান, তাহলে পুলিশের সঙ্গে অবশ্যই তিনিও যোগাযোগ করবেন।